ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বেরিয়ে পড়লাম টাটকা অক্সিজেনের খোঁজে। এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে। SMVV এক্সপ্রেসে উঠে আমরা যাত্রা করব একেবারে টাটকা, সতেজ, সবুজ, অক্সিজেনে ভরপুর দারিংবাড়ি। আমাদের ট্রেন হাওড়া স্টেশনে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। 21 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে আমরা উঠে পড়েছি। আজ বেরিয়ে পড়লাম সপরিবারে। আমাদের সিট নাম্বার হচ্ছে আমাদের B5 কোচের 65, 66, 67, 68। আমরা যথারীতি উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দেবে টাইমে আশা করছি। আমরা পৌঁছাবো ব্রহ্মপুর স্টেশন। সেখান থেকে আমাদের গাড়ি বলা আছে, সেই গাড়ি করে আমরা চলে যাব একেবারে অক্সিজেনে ভরপুর দারিংবাড়ি। আমাদের ট্রেন এখন চিল্কা লেকের পাশ দিয়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর দৃশ্য। চিল্কা লেকের মধ্যে নৌকা ভাসছে। সুস্বাদু মিষ্টি জলের হ্রদ চিল্কা। এই চিল্কার পাশ দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। আমরা এখনো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি। 7:20 ট্রেনটা ব্রহ্মপুর স্টেশনে যাওয়ার কথা, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা 20 মিনিট লেটে চলছে। আমরা ব্রহ্মপুর স্টেশনে নামলাম। 7:20 নামার কথা ছিল, কিন্তু এখন ঘড়িতে বাজে 8:45। ট্রেনটা এতক্ষণ লেটে ঢুকলো। আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। এরপর ছেড়ে চলে যাবে নিজস্ব গন্তব্যস্থল বেঙ্গালুরুতে। আমরা এখন এবার স্টেশন থেকে বাইরে বের হব 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। সেখানে আমাদের নীলমণিদা গাড়ি নিয়ে অপেক্ষা করতেন। নীলমণিদার লোক আমাদের এসে তুলে নেবে। আমরা তারপর এগিয়ে যাব আমাদের গন্তব্য দারিংবাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ 600 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ব্রহ্মপুর স্টেশনে এলাম। এখান থেকে দারিংবাড়ি আরও 120 কিলোমিটার পথ। আমরা যেতে যেতে সাইট সিন করতে করতে বেরিয়ে যাব দারিংবাড়ি। সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের দেখাবো আমাদের ভ্রমণের জায়গাগুলো। ব্রহ্মপুর স্টেশন নিয়ে আমরা নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। দেখুন, ট্রলি এইভাবে তুলে নিয়ে যাবার ভালো জায়গা ব্যবস্থা করে রেখেছেন এখানে। এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশনের বাইরের দিক। ব্রহ্মপুর স্টেশনের বাইরের দিক আপনারা এলে এইখানে যে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আপনারা বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়ি বুক করে নিতে পারেন। এবং এখান থেকে ব্রহ্মপুর টু ব্রহ্মপুর আপনি দারিংবাড়ি গোপালপুর হয়ে আবার আপনাকে ব্রহ্মপুরে নামিয়ে দেবে, সেরকম ব্যবস্থাও আছে। সেরকম গাড়ি আপনারা ব্যবস্থা করে নিতে পারেন।
আমি তো আগে অনলাইনে ইউটিউব দেখে বুক করেছিলাম নীলমণিদাকে দিয়ে বুক করিয়েছিলাম। নীলমণিদা আজকে নিজে থাকতে পারেননি, কিন্তু ওনার ভাইকে পাঠিয়ে দিয়েছেন। এই যে নীলমণিদার ভাই রাসিক, আসুন একবার এখানটা। নীলমণিদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। নমস্কার, এই হচ্ছে নীলমণিদার ভাই। আজ থেকে উনি আমাদের পথপ্রদর্শক। নীলমণিদা যেমন গাইড ছিলেন। আমাদের দারিংবাড়ি যেতে অনেকটা সময় লাগবে, 120 কিলোমিটার রাস্তা। কিন্তু সেই রাস্তায় তো শুধু ডাইরেক্ট যাব না, সাইট সিন করতে করতে আমরা যাব। তার জন্য এইখানে স্টেশন লাগোয়া রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সঙ্গে থাকুন। আমরা এখন চলেছি রাজু ভাইয়ের সাথে সুরাডারাম সিদ্ধেশ্বর মন্দির দেখার উদ্দেশ্যে। কুন্তেশ্বরী টেম্পল, ব্রহ্মপুর স্টেশন থেকে প্রায় 80 কিলোমিটার রাস্তা আমরা যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের সাথেই আপনারা দারিংবাড়ির বেশ কিছু দর্শনীয় স্থান জানতে পারবেন। আর এই রাজু ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। 3 রাত্রি 4 দিনের জন্য দারিংবাড়ি এবং গোপালপুর ট্যুর প্যাকেজ করার জন্য উনি খুব কম খরচেই আপনাদের ঘোরার ব্যবস্থা করে দেবেন। এখন আমরা দেখতে যাচ্ছি মা করঞ্জয়ী দেবী টেম্পল। রাস্তাটা কি সুন্দর দেখুন, দুপাশে গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে অক্সিজেনের খোঁজে যাচ্ছি, একদম পুরো প্রাণ ভরে অক্সিজেন পেয়ে যাবেন এখানে। দুপাশে গাছগাছালি দিয়ে ভরা মা করঞ্জয়ী দেবী টেম্পলে চলুন, আপনাদের দেখাবো মা করঞ্জয়ী দেবী টেম্পল। আমরা এখন প্রবেশ করছি করঞ্জয়ী দেবী টেম্পলে। চারদিকটা সুন্দর গাছগাছালি দিয়ে ভরা, পুরো টাটকা অক্সিজেন সমারোহ। উপর দিকে পাহাড় উঠে গেছে, আর ঠিক পাহাড়ের নিচেতেই রয়েছে করঞ্জয়ী দেবী টেম্পল। আমরা যাচ্ছি, প্রবেশ করছি মায়ের মন্দিরে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাকেও দেখাবো আপনাদের। এখানে পার্কিং চার্জ লাগে না, আর কোনো এন্ট্রি ফিও নেই। আপনারা এন্ট্রি ফি ছাড়াই দেবী মায়ের দর্শন করতে পারবেন। চলুন, মন্দিরের চারপাশটা কি সুন্দর। চলুন আপনাদের দেখাই। এই দেখুন, পাহাড়ের রাস্তা উঠে গেছে, বড় বড় পাহাড়ের বোল্ডার, পাথরের বোল্ডার এখানে রয়েছে। পাহাড়ের গায়ে অসংখ্য গাছগাছালি রয়েছে। এখানে নাকি প্রচুর ময়ূর দেখা যায়।
কিন্তু এখন তো ময়ূর আশপাশে দেখতে পাচ্ছি না আমরা। তবে হ্যাঁ, এখানে ময়ূরের কিছু স্ট্যাচু করা রয়েছে দেখছি। করঞ্জয়ী দেবী আসলে মা দুর্গারই রূপ। এখানে জুতো খুলে যেতে হবে। সামনে যে মহাশয় যাচ্ছেন উনি হচ্ছেন বিরিঞ্চি দেবনাথ। উনি অঙ্কের টিচার ছিলেন, 2013 সালে রিটায়ার করেছেন। আর ঠিক তার পিছনেই যিনি যাচ্ছেন উনি হচ্ছেন ওনার স্ত্রী রেখা দেবনাথ। ওনারা দুজনও নীলমণিদাকে ফোন করে একটা গাড়ি বুক করে দারিংবাড়ি ট্যুরে বেরিয়ে পড়েছেন। আপনাদের দেখাবো, আমরা একটা গাড়িতে আছি, ওনারা একটা গাড়িতে আছেন। ওনাদের দুজনকে আমরা জেঠু এবং জ্যাঠাইমা বলেছি। करंजयी माता मंदिर पे अंदर 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 वीडियो बना है। अच्छा, टिकट लगेगा अंदर जाने के लिए 5 रुपया। महालक्ष्मी महाकाली पाप को सब ने सपना एक तो कभी नहीं सिंधु बिंदु করঞ্জয়ী দেবী টেম্পল দেখার পর আমরা চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য সুরাডা ড্যাম। সেখানে আমরা দেখে নেব ঋষিকুল্লা নদী, কুন্তেশ্বরী টেম্পল এবং ঈশ্বর মন্দির। আমাদের রাস্তার পাশাপাশি একটা খালের মতো, যেটা কৃত্রিমভাবে তৈরি, সেটা কিন্তু রাস্তার পাশ দিয়ে বরাবর বরাবর আমাদের সাথে চলেছে। এটা ঋষিকুল্লা नदी। इधर जल ना दादा, राम जी ने अभिशाप दिया है, जब सीता माई को प्यास लगी है, राम जी पानी ढूंढने के लिए ऋषिकुल्या में आया था, पानी नहीं मिला। अब साइक्लोन में भी आ जाइए, क्योंकि बारिश दिन में भी आ जाइए, कितना हिस्सा पानी है। अच्छा, এখানে নদীতে সারা বছরই জল থাকে না, বন্যার সময়ও জল থাকে না, বর্ষার সময়ও জল থাকে না, যে কোনো ওয়েদারে একই রকম 1 হাঁটুর মতো জল থাকে। कॉलेज पीछे गए आप, कॉलेज इधर उड़िया में लिखा है सुरोडा जल भंडार। সুরাডা জল ভান্ডার, সুরাডা ড্যাম। ये दादा कुंटेश्वरी टेम्पल। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকে ভিউ পয়েন্ট। আমাদের রাজু ভাই আমাদের নিয়ে চলে এসেছেন কুন্তেশ্বরী মন্দিরে। আমরা এবার
কুন্তেশ্বরী মাতার মন্দিরে যাব, দেখি মায়ের মন্দির খোলা আছে কিনা। 100 মিটার উঁচুতে পাহাড়ের ওপরে অবস্থিত মা কুন্তেশ্বরীর মন্দির। আমরা আস্তে আস্তে কুন্তেশ্বরী মায়ের মন্দিরে যাচ্ছি। আমরা সপরিবারে যে দারিংবাড়ি ট্যুরে বেরিয়েছি, সেই দারিংবাড়ি ট্যুরের আজ প্রথম দিন। ব্রহ্মপুর থেকে আমরা সরাসরি সাইট সিন করতে করতে যাচ্ছি দারিংবাড়ি। আমাদের সঙ্গের গাইড রয়েছে রাজুদা। কুন্তেশ্বরী মাতার মন্দির বেশিরভাগ সময় নাকি বন্ধই থাকে, দেখা যাক খোলা পাওয়া যায় কিনা। যদি খোলা না পাওয়া যায়, ইউটিউবের দৌলতে মা কুন্তেশ্বরীর মূর্তি আপনারা দেখে নিতে পারবেন। এখন আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি কুন্তেশ্বরী মাতার মন্দিরের দিকে। চারপাশে অসংখ্য প্রজাপতি রয়েছে। মন্দির বন্ধ নাকি গো? দেখা যাক, মন্দির বন্ধ না খোলা দেখা যাক। বন্ধ? হ্যাঁ হ্যাঁ খোলা আছে? হ্যাঁ খোলা আছে। বাহ, খুব ভালো টাইমে এসছি, খোলা আছে। আচ্ছা ঠিক আছে। কত লাগবে? না না বলছি একটার সময় খোলা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে দিয়ে দিয়েছে তো। মায়ের মন্দির 1টার সময় নাকি খোলা হবে। তুলসী মঞ্চটা দেখুন কি সুন্দর, একটা শাঁখের ওপরে তৈরি তুলসী গাছ। মাতা কুন্তেশ্বরী দেবীর মন্দির। আর এখান থেকে অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। যার জন্য এখানে আসা, যার জন্য এখানে আসা টাটকা বিশুদ্ধ অক্সিজেন আর মনোমুগ্ধকর পাহাড়ের শোভা অসাধারণ। ওই দূরে বয়ে চলেছে ঋষিকুল্লা নদী, আর ঠিক তার ওপরেই পাহাড়ের ওপরে রয়েছে মা কুন্তেশ্বরীর মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন মাতা কুন্তেশ্বরী দেবীর বিগ্রহ। মাতা কুন্তেশ্বরী দেবীর বিগ্রহ। অসাধারণ অসাধারণ ভিউ। ঋষিকুল্লা নদী, যে নদীটাতে নাকি রামচন্দ্র অভিশাপ দেওয়ার কারণে সারা বছরই জল থাকে না, বন্যার সময় থাকে না, বর্ষার সময় থাকে না, শীতকালেও থাকে না, 1 হাঁটু জল সারা বছর। শুনতে অদ্ভুত লাগলেও
এটাই কিন্তু এখানকার জনশ্রুতি। কুন্তেশ্বরী মাতার মন্দির দেখার পর আমরা চলেছি সিদ্ধেশ্বর মন্দির দেখতে। সিদ্ধেশ্বর মন্দিরের যাবার রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিদ্ধেশ্বর মন্দির পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত। এখানে ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা সুরাডা ড্যাম খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবো। আরও অসাধারণ সব ভিউ পয়েন্টগুলো রয়েছে, যেগুলো এখানে অবস্থিত ওয়াচ টাওয়ার থেকে খুব ভালোভাবে প্রত্যক্ষ করা যায়। আপনারাও এগুলো প্রত্যক্ষ করে নিতে পারেন। দেবাদিদেব মহাদেবকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। এখানে কুন্তেশ্বরী মাতার মন্দিরের ঠিক ওপরেই রয়েছে সিদ্ধেশ্বরের মন্দির। আমরা এখন যাচ্ছি সেই সিদ্ধেশ্বরের মন্দিরে। চলো, এই হচ্ছে সিদ্ধেশ্বরের মন্দির। অনেকটা পুরীর মন্দিরের আদলে তিনটে চূড়া রয়েছে। মন্দিরটা বন্ধ রয়েছে। মন্দিরটা অসংখ্য কারুকার্য করা রয়েছে। চারদিকটা ঘুরে দেখে নিই, তারপর আপনাদের মূল বিগ্রহ দেখানো যায় কিনা একটু চেষ্টা করব। এই হচ্ছে বাবা সিদ্ধেশ্বরের মন্দির। সিদ্ধেশ্বর মন্দির দেখার পর আমরা চলেছি ওয়াচ টাওয়ারে, যেখান থেকে সুরাডা ড্যাম অত্যন্ত ভালোভাবে দেখা যায় এবং ঋষিকুল্যা নদীও খুব সুন্দরভাবে দেখা যায়। এখন চলুন আমার সাথে ওয়াচ টাওয়ারে।
যেখান থেকে অসাধারণ ভিউগুলো আপনারা দেখতে পাবেন। সত্যি অসংখ্য ছোট ছোট মন্দির এবং 3টে বড় মন্দির নিয়ে সিদ্ধেশ্বর মন্দির। এই হচ্ছে সুরাডা ড্যাম। ডান দিকে সুরাডা ড্যাম, বিশাল জলরাশি সঞ্চিত রয়েছে এখানে, অসংখ্য পাহাড় দিয়ে ঘেরা ছোট ছোট। এইটা হচ্ছে সুরাডা ড্যাম। ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা এলাম। কি অসাধারণ ভিউ। আর ওইদিকে বয়ে চলেছে ঋষিকুল্যা নদী। সত্যি অনন্য সাধারণ, চোখ জুড়িয়ে গেল। আমাদের পরবর্তী গন্তব্য হুলুলাগন্ডা। গেছি হুলুলাগন্ডা। আমাদের রথের সারথি কাম গাইড রাজুদা আমাদের নিয়ে চলেছেন হুলুলাগন্ডা দেখার জন্য। হুলুলাগন্ডা তোর মেসোদের দেখিয়ে দে ভিডিও কল করে। হুলুলাগন্ডা অসাধারণ, অসাধারণ। ও কি সুন্দরভাবে বয়ে চলেছে হুলুলাগন্ডা। হুলুলাগন্ডা নদী দেখে শুনে নাবো। এই হচ্ছে আমাদের গাইড রাজুদা। উনি আমাদের ড্রাইভ করে নিয়ে আসছেন এবং দেখিয়ে দিচ্ছেন। वो जो पत्थर है ना दादा, हाँ जो लास्ट वाला, हाँ हाँ। वो राम का पाय। अच्छा वो देखिए, वो जो छोटा वाला काला है, उधर से लेके उधर तक राम का पाय। जो बोलते हैं राम पाथ। আচ্ছা आओ दीदी। এখানে এসো, রাম পা দেখবে, রামের পা। আর এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তি আঁকা আছে। इसको ऐसे हाथ लगाएगी तो आपको पाय का चिन्ह दिखा दे। আচ্ছা ऐसे देखिए, उधर पानी है इसलिए मना है। হুলহুলাগন্ডা, দূরে গরু চড়ছে দেখা যাচ্ছে। আর এই হুলহুলাগন্ডা নদী ঝর্ণার আকারে বয়ে চলে একটা নদীর সৃষ্টি করেছে। অসাধারণ ভিউ, অসাধারণ। ওই দেখো ওখানে রামের পা। হুলহুলাগন্ডা, কাশফুল ফুটে আছে। অসাধারণ, অসাধারণ ভিউ। জলধারা বয়ে আসছে, কি দুর্বার গতিতে বয়ে আসছে এবং আস্তে আস্তে গিয়ে নদীর রূপ নিচ্ছে। অসাধারণ ভিউ। এটা সামনের দিকে হবে কীভাবে বলতো?
ঘোরাবে, তাই তো? হুম হুম। इधर जो जाएगी ना जिंदा नहीं बनेगी। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সিঞ্চিত বৈরিক স্বর্ণে, গিরি মল্লিকা দোলে কুন্তল কর্ণে, তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা। পাষাণের স্নেহধারা তুষারের বিন্দু, ডাকে তোরে চিতলোল উতরল সিন্ধু, মেঘানে জুঁই ফুলি বৃষ্টি অঙ্গে, চুমা চুমকির হারে চাঁদ ঘিরে রঙ্গে। নমস্কার। অসাধারণ ভিউ। দারিংবাড়ি যাবার পথে আমরা হুলহুলাগন্ধার সৌন্দর্য প্রত্যক্ষ করছি। নদীটা হুলহুলা নদী, এইখান দিয়ে এগিয়ে আসছে, এগিয়েছে, এইখান দিয়ে নেবে, এইখান দিয়ে গিয়েছে, এই যে নদীর আকারে বয়ে চলেছে হুলহুলা গন্ধা। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, ভাবা যায় না। মন জুড়িয়ে গেল, মন জুড়িয়ে গেল। হুলহুলা গন্ধা বয়ে চলেছে দুর্বার গতিতে। অসাধারণ। হুলহুলা গন্ধা। সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমাদের পরবর্তী গন্তব্য দারিংবাড়ি ফরেস্ট আর দারিংবাড়ি ভিউ পয়েন্ট। আমরা হুলহুলাগন্ধা দেখার পর মন ভরে গেছে। সাপুয়া কেনাল, আচ্ছা, ওয়াটারফল, ও উপর থেকে দেখছি। আমরা এগিয়ে চলেছি দারিংবাড়ি ফরেস্ট এবং দারিংবাড়ি ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। দারিংবাড়ি ফরেস্ট শুরু হয়ে গেল। আমাদের আরেকটা দ্রষ্টব্য স্থান দারিংবাড়ি ফরেস্ট। এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ আর পশুপালন। তার নমুনা আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। এই যে দেখুন, তাহলে এখানে প্রচুর দুধ পাওয়া যায় তো। এত দুধ, ঘি, মাখন। দারিংবাড়ি ফরেস্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের গন্তব্য দারিংবাড়ি ফরেস্ট এবং দারিংবাড়ি ভিউ পয়েন্ট। दादा ये सपुआ नाल, ये सपुआ के नाल, वो गाड़ी जाने से मैं आपको ऊपर से ले जाएगी। इधर से ना दादा अभी पानी नहीं है, आप नीचे उतर जाएगी ना, इस नाल का इतना नियम है, पानी कहाँ से ज़्यादा आ रहा है लोग को बसा के ले जाते। তাই বাবা, হ্যাঁ হরকাবানের মতো চলে আসে। देखो देखो দেখে মনে হচ্ছে কম জল।
এই যে নদীটা দেখা যাচ্ছে, এই সাঁকোর নিচে যদি আপনি নামেন, এখানকার জনশ্রুতি রয়েছে যে হঠাৎ করে হড়কাবান এসে মানুষকে টেনে নিয়ে যায়। ये सको ना, इसीलिए हम लोग मना कर रहे हैं नीचे मत जाओ। হ্যাঁ, सतनाम नाम होता है। আমাদের গাড়ির পাইলট কাম গাইড রাজুদা আমাদের একটা জনশ্রুতির কথা শোনালেন, যে এই সাঁকোর নিচে দিয়ে যে নদীটা বয়ে চলেছে, মনে হচ্ছে জল নেই, হঠাৎ যদি আপনি নামেন, হঠাৎ থেকে হড়কাবানের মতো জল এসে মানুষকে ভাসিয়ে নিয়ে যায় এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই এখানে এলে নাবার চেষ্টা করবেন না। পুরো মাঝখান দিয়ে যাচ্ছি। এই দারিংবাড়ি ফরেস্টের মধ্য দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। চারদিকে উঁচু উঁচু গাছ রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা। একেবারে টাটকা অক্সিজেন, তাজা অক্সিজেনে পরিপূর্ণ। এখানে একটা বলে দাও, ওই আন্দামান যাওয়ার পথে জাড়োয়া দেখার মতো অনেকটা অনুভূতি লাগছে। হ্যাঁ জাড়োয়াদের খোঁজে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই। আন্দামান থেকে আমরা যখন বারাটাং যাচ্ছিলাম, গাড়ি নিয়ে বারাটাং যাচ্ছিলাম, তখন যে অনুভূতি হচ্ছিল ঠিক সেম অনুভূতি হচ্ছে এখান দিয়ে যাওয়ার সময়। তবে ওখানে গাড়ির কাঁচ তোলা ছিল, জাড়োয়াদের দেখা নিষিদ্ধ ছিল, জাড়োয়াদের আক্রমণ থেকে বাঁচার জন্য সমস্ত গাড়ি প্রচণ্ড স্পিডে যেত, কিন্তু এখান দিয়ে যাওয়ার সময় সে ভয় নেই। এখান দিয়ে সেই একই অনুভূতি হচ্ছে, তবে সেই ভয়ের ব্যাপারটা নেই, তাই আনন্দটা আরও বেশি লাগছে। मार खत्म। হ্যাঁ, জল এই সামনের পাহাড়টা রয়েছে বনদুর্গা পাহাড়। এখানে বছরে একবার দশহরার সময় জল আসে। সেই জলের যদি আপনি পান করেন তাহলে আপনার যে কোনো অসুখ ভালো হয়ে যাবে। মানে সর্বরোগনাশক জল এই পাহাড় থেকে পাওয়া যায়। এই পাহাড়টার নাম হচ্ছে বনদুর্গা পাহাড়। নেমে দেখাতে পারলাম না কারণ বৃষ্টি পড়ছে, তাই গাড়ি থেকেই যতটা পেরেছি ছবি তুললাম। मंडासुर में मेघमा। আমরা দারিংবাড়ি ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে দেওয়ালটা সবে মানে ভেঙে পড়েছে, অসাধারণ। এখানটায় আস্তে চালাতে বলছে না গাড়ি? 20 स्पीड। হ্যাঁ, अभी स्टार्टिंग हुआ है, 1 2 12 तक है। এবার আমরা পাহাড়ে উঠছি। কামাখ্যা মায়ের মন্দিরে ওঠার সময় যেরকম উঠেছিলাম ঠিক সেরকমই উঠে চলেছি আমরা পাহাড়ে। পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, ওয়াটারফলস সব কিছু একসঙ্গে পেতে হলে চলে আসতেই হবে দারিংবাড়ি, যেটা উড়িষ্যার কাশ্মীর নামে প্রসিদ্ধ। অসাধারণ অসাধারণ সুন্দর দৃশ্য। ये
হেভি লাগছে কিন্তু। হ্যাঁ, হেভি লাগছে। এই নটা। ये टर्निंग ना दीदी হ্যাঁ, हम लोग को चलाने के लिए अच्छा लगता है। হ্যাঁ। আমাদেরও ভালো লাগছে। 9টা 10টা। হ্যাঁ, 10টা। টোটাল 12টা। ज़्यादा হ্যাঁ ज़्यादा है। ये क्या 12টা। 12টা 12টা হয়ে গেল। अरे दीदी আরো আছে? हाँ अभी कहाँ ऊपर से ये कितना 13। বাঁকের মাথাগুলো এত সুন্দর লাগছে, একটা ভয় মিশ্রিত আনন্দ। তার ভয় লাগছে? না না, বলছে ওটা। 16 ষোলো, হ্যাঁ। अभी व्यू पॉइंट आ गया। ये देखो पत्थर गिर रहा है। হ্যাঁ তো নতুন পড়েছে। अभी 2 दिन पहले মহিষ। এখানকার মানুষদের প্রধান জীবিকা যে কৃষিকাজ, তার প্রমাণ আমরা রাস্তায় পাচ্ছি। दादा হুম ये व्यू पॉइंट হ্যাঁ, এই হচ্ছে দারিংবাড়ি ফরেস্ট ভিউ পয়েন্ট। এটা তুলে দিতে হবে তো, তুলে নিন। ভিউ পয়েন্টের ছবিটাও ভালো করে তুলতে পারলাম না, বৃষ্টি এসে গেল। যাবে দুর্দান্ত দুর্দান্ত। না 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 না, আ- এদিক দিয়ে যাচ্ছি, অন্য দিক দিয়ে আসবো। সেও দেখতে দেখতে অনেকগুলো পয়েন্ট কভার করতে করতে আসবো, তাই তো? ভিউ পয়েন্টটা বৃষ্টিটার জন্য দেখতে পেলুম না খুব একটা ভালো করে, কিন্তু দুর্দান্ত ভিউ পয়েন্ট। আপনারা যারা আসবেন, বৃষ্টি যদি না পড়ে তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। 16টা বাঁক ঘুরে আমরা ভিউ পয়েন্টে এসেছিলাম। शर्मा का बाग व्यू पॉइंट আরও একটা আছে, और है दादा ও আরও আছে। তারপর মূল পাহাড়ে আমরা উঠে পড়বো। এই যে আর একটা আসছে। না না, রাস্তার পাশে দেখলাম পাথর গড়িয়ে পড়েছে ওপর থেকে,
পাথর গড়িয়ে পড়ে রাস্তাটাকে সংকীর্ণ করে দিয়েছে। ये 18 আমরা আমাদের হোটেলে চলে এসেছি, হোটেল শ্রী সাই, দারিংবাড়ি। হোটেল শ্রী সাইয়ে আমরা থাকব আজ এবং কাল রাত্রি। পরের দিন আমরা এখান থেকে সাইট সিন করতে করতে চলে যাব গোপালপুর। এই হচ্ছে হোটেল শ্রী সাইয়ের রিসেপশন। আমরা 3 তারিখ এবং 4 তারিখ এখানে থাকব। 4 তারিখ সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। রিসেপশনে উনি আছেন, আপনার নাম কি দাদা? मानस रंजन साहब। अच्छा, এখানকার रूम रेंट क्या আছে? रूम रेंट अभी कोई फिक्स नहीं है, 800 से 2500 तक चलता है। अच्छा, दिसंबर में अभी रूम नहीं है, जो 2500-3000 रुपये में बुकिंग हुआ है, अभी चल रहा है 800-1200 से चल रहा है अभी। আচ্ছা আচ্ছা, মানে পিক সিজনটা এখানে হচ্ছে অক্টোবর থেকে दिसंबर অক্টোবর। अक्टूबर जो पूजा के टाइम 10 दिन होता है, और अच्छा। दिसंबर जो 20 से 31 तक अच्छा वो थोड़ा पिकअप रहता है, मतलब रूम रेंट थोड़ा 2500-3000 रुपये रहता है। अच्छा उसके बाद जो नॉर्मल है 1000-1500 रहता है। अच्छा बाकी सीजन अक्टूबर से पूरा मार्च तक रहता है। আচ্ছা, অক্টোবর থেকে মার্চ। আর মেন ভিড়টা হয় ওই পুজোর সময়টা, दिसंबर जनवरी ডিসেম্বর জানুয়ারি, এবং সেই সময় রুম রেন্ট 25। रूम रेंट ज़्यादा है। अक्टूबर कोई लोग ঠিক আছে, আমরা আবার রুমে যাব। অনেক ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ দাদা। আমি ডেসক্রিপশন বক্সে এখানকার ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা যারা আসবেন বলে ভাবনা চিন্তা নিচ্ছেন, তারা দাদার সাথে যোগাযোগ করে হোটেল বুক করেই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই আমাদের হোটেলের রুম, হোটেল শ্রী সাই, দিয়ে সিরামটা মেখে নিবি। হোটেল শ্রী সাই। এখানে একটা আলমারি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে 3 জন এখানে হামেশাই শোয়া যাবে। আর ওখানে একটা বেড রয়েছে। এই এখানে টিভি রয়েছে, এখানে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে। আর রুমটা ছোটোখাটো হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের 4 জন ভালোভাবেই শুতে পারবো। আমাদের 3 তারিখ এবং 4 তারিখ রাত্রে এখানে শোবো, থাকবো, রাত কাটাবো। আর সকালবেলা থেকে আমাদের সাইট সিনগুলো করব, শুরু হবে সাইট সিনগুলো। দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কথা বলে যেটা বুঝলাম, তাতে করে অফ সিজনে রুমের ভাড়া
800 থেকে 1000-1200-র মধ্যে থাকে। আর সিজনে রুমের ভাড়া 250 থেকে 3000, 2500 থেকে 3000 পর্যন্ত চলে যায়। তা আমরা তো আগে থেকে নীলমণিদার মাধ্যমে বুক করেছিলাম, তাই হয়তো আমাদের ভাড়া কিছুটা বেশি পড়বে, কিন্তু এসে হোটেল খোঁজার হ্যাপাটা করতে হবে না। তবে আপনারা যদি নিজেরা অনলাইনে বুক করে আসতে চান, তাহলেও এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, সেখান থেকেই আপনারা পেয়ে যেতে পারেন। খুব আহামরি হোটেল সেটা বলছি না, কিন্তু রাত কাটানোর পক্ষে খুব একটা অসুবিধে হবে বলে আমার মনে হয় না। নমস্কার, এখন আমরা এখানে একটু ফ্রেশ হব, তারপর আবার সাইট সিনে বেরিয়ে যাব। আমরা হোটেল মুনলাইটে খেলাম, রেস্টুরেন্ট। এখানে ভেজ থালি, নন ভেজ থালি, রান্নাও খুব ভালো, আর এই নন ভেজ থালির কিরম রেট আছে? ডিম থালি হবে, চিকেন থালি হবে, মাছ থালি হবে, মটন থালি হবে। হ্যাঁ, রেটগুলো একের পর এক বলুন না। ডিম থালি কি রেট? ডিম থালি 150, 150, মাছ থালি 140, 140, চিকেন থালি 180, আচ্ছা। আর মটন থালি 280, 280, ভেজ থালি 100 रुपया। আচ্ছা। আমরা এই দারিংবাড়িতে হোটেল নিউ মুনলাইটে খেলাম। খুব সুন্দর রান্না এবং ঘরোয়া রান্না। আচ্ছা, খুব সুন্দর রান্না খেলাম। আপনারা যদি কেউ এখানে আসেন দারিংবাড়িতে, তাহলে এখানে অবশ্যই খেতে পারেন। খুব ঘরোয়া রান্না এবং খুব সুন্দর টেস্টি। নিউ হোটেল মুনলাইট। এই কার্ডটা আপনি আমাকে দিন না, পরে কেউ এলে দেব। এখন আমাদের গন্তব্য সানসেট পয়েন্ট, কিন্তু যা মেঘ করে আছে সানসেট দেখা যাবে বলে মনে হচ্ছে না। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে দারিংবাড়ি সমুদ্র সমতল থেকে 3000 ফুট উঁচুতে অবস্থিত। আর পাহাড়ের যে ওয়েদার, আবহাওয়া, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে অনুভব করছি। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা সানসেট পয়েন্টে যাচ্ছি। दादा शाम अभी तक এখানে একটা মন্দির রয়েছে, মন্দির হচ্ছে না, हनुमान मंदिर। হনুমান মন্দির। এখানে সানসেট পয়েন্টে একটা হনুমান মন্দির রয়েছে, নির্মীয়মান, নতুন করে নির্মাণ হচ্ছে, নির্মাণের কাজকর্ম চলছে। ও সানসেট পয়েন্ট, বাহ! মেঘ রয়েছে, কিন্তু মেঘ থাকার পরেও পজিশনটা দেখুন কি সুন্দর লাগছে, যেন একটা স্বর্ণাভ আলোক ছটায় আকাশের ওইখানটা হয়ে গেছে। বোঝা যাচ্ছে তো ওইখানটা। अभी तक सन गया नहीं है। হ্যাঁ,
6 बजे 15 मिनट बाद অসাধারণ সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর ভিউ। মেঘের জন্য পুরো দেখতে যাচ্ছি না। সানসেটটা বৃষ্টি হচ্ছে, আবার এদিকেও যে রয়েছে এদিকেও বৃষ্টিপাত হচ্ছে। এখানে হনুমান মন্দিরটা নির্মাণ হচ্ছে। दादा जाइए हनुमान मंदिर को बताइए बाबा ठीक है ताला पकड़ लगी ना यूट्यूब ना ये हनुमान जी है ये मंदिर है उधर है আচ্ছা, হ্যাঁ, जूता निकाल के जाइए আমি এখান থেকেই দেখব। এখানে হনুমান মন্দির, এই যে হনুমানজির মূর্তি রয়েছে, সেই হনুমানজির মূর্তিটাই পরবর্তীকালে এই মন্দিরে স্থানান্তরিত হবে এবং এই মন্দিরটা নতুনভাবে নির্মিত হচ্ছে। এই মন্দির নির্মাণ হয়ে গেলে এখানকার যে দেবতা হনুমানজি, ওনাকে এখানে প্রতিষ্ঠা করা হবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, কি সুন্দর লাগছে সূর্যটা। হ্যাঁ, হ্যাঁ সূর্যটা আসছে, মেঘের ওখান থেকে আসছে। अभी देख মেঘের ফাঁক দিয়ে পাহাড়ের কোলে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এই সানসেট দেখে দিলাম ভগবান আমাদের। একদম দারুণ, এটা অপূর্ব চিন্তা লাগছে। নিজের চোখে দেখার একটা আলাদা ফিলিং, তাই না? অনেক তো তুললাম, এবার দেখে নি ডুবছে, পুরোটাই দেখলাম জানি পুরোটাই। दीदी आज आपका नसीब में है একদম।